ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে থেকে শুরু করছি পুলিশ এবং এসএসসি জিডি স্পেশাল সিরিজ। টোটাল আমি বলছিলাম 80টা ক্লাস দিব, রাইট? তোমরা প্রতিটা ক্লাস ভালোভাবে ফলো করার চেষ্টা করো। প্রতিটা ক্লাস যদি ভালোভাবে করতে পারো তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে, রিলেট করতে পারবে এবং অঙ্ক নিয়ে খেলতে পারবে, রাইট বস? তো আজকে প্রথম ক্লাস শুরু করছি একদম একটা বেসিক ক্লাস দিয়ে। নেক্সট দিন থেকে আমি পার্সেন্টেজ দিয়ে শুরু করব। আমি তোমাদের বলছিলাম সপ্তাহে 3 দিন ক্লাস প্রোভাইড করব, সোম বৃহস্পতি শনি, রাইট? সকাল সকাল রেডি হয়ে যাবে। প্রত্যেক মানে সপ্তাহে 3 দিন আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করব। আজকে প্রথম ক্লাস আমি বেসিক দিয়ে শুরু করেছি, ইউনিট কম্পেয়ার, রাইট? তো দেখো, হ্যাঁ, প্রতিটা ক্লাস ফলো করবে, হ্যাঁ। যেদিন দিব সেদিনই ইসে করার চেষ্টা করবে, জমাবে না ক্লাসগুলো, তাহলে কিন্তু নেক্সট টাইমে তোমরা পরে আর সেগুলো কমপ্লিট করতে পারবে না বস। ওকে, সপ্তাহে 3টা ক্লাস, একদম ভ্যালিড ক্লাস। ওকে, শুধু রেগুলার রেডি করবে তোমরা। তো দেখো, ইউনিট কম্পেয়ার করছি। অনেক ভাই বোনের কি হয়, আরো কিছু বেসিক জিনিসে প্রবলেম আছে। যেমন অনেক ভাই বোনের ভগ্নাংশের যোগ বিয়োগ, কাটাকাটি, লসও গসও কিভাবে করে এগুলো করতে অসুবিধা হয়। তো যে সমস্ত ভাই বোনের এই বেসিক জিনিসগুলো কাটাকাটি হয় না, ভগ্নাংশের যোগ বিয়োগ হয় না, লসও গসও হয় না, তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে আরেকটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে বেসিক ক্লাসে, রাইট? তোমরা সেই ক্লাসটা করে নাও। সেখানে এই ক্লাসটা করলে তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ, লসও গসও, কাটাকাটি নিয়ে আলোচনা করা আছে। তাহলে এটা আমি মানে পাবলিক করবো না, একটা আনলিস্টেড একটা ভিডিও আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিয়ে নিতে পারো। ওকে, আর যদি ওগুলো প্রবলেম না থাকে, ওকে ফাইন। ওকে, তো আজকে বেসিক ক্লাস, আগামী বলতে বৃহস্পতিবার থেকে পার্সেন্টেজ দিয়ে শুরু হবে। দেখো, ইউনিট কম্পেয়ার জিনিসটা কি, অনেক ভাই বোনের মনে হবে এটা বোধহয় ভগ্নাংশের অঙ্ক, অমুক তমুক। না বস, কোনো ভগ্নাংশ না, কিচ্ছু না। এটা জাস্ট একটা বেসিক ক্লাস, ইউনিটের কম্পেয়ার। ইউনিট আর বাস্তব জিনিসের মধ্যে ডিফারেন্স কি, এটা কিভাবে রিলেট করে ভালো করে দেখো। এর বয়স বি এর বয়সে 3 গুণ, রাইট? এ আর বি দুইজন ব্যক্তি, এর বয়স হচ্ছে বি এর বয়সে 3 গুণ। এটা কোনো চ্যাপ্টার না, জাস্ট একটা বেসিক ক্লাস বস। বি এর বয়স যত হবে, এর বয়স 3 গুণ 3 ভাগ। মানে বি 10 হলে এ হবে 30, বি যদি 15 হয় এ হবে 45। তাহলে আমরা তো জানি না, আমরা কি করি, এটা একটা ইউনিট দিয়ে ধরি, হ্যাঁ। বি এর বয়স আমরা ধরলাম 1 ভাগ, জানি না যেহেতু, বড় ধরে লাভ নাই, আমি 1 ধরলাম। তাহলে এর বয়স হচ্ছে তার 3 গুণ, 3 গুণ মানে তাহলে এর বয়স হবে, তোমরা অলরেডি স্যার 3 গুণ মানে 3 ভাগ, বুঝছো নি? বি যত হবে, বি বি ধরলাম আমরা 1 ভাগ, তাহলে তোমরা অলওয়েজ স্যার এ হবে তাহলে 3 গুণ মানে 3 ভাগ। যদি বলে 4 গুণ, তাহলে বস 4 ভাগ। বুঝা গেল? বি যত হবে বস, বি যত, এ তার 3 গুণ হবে মানে 3 ভাগ। তাহলে বলো দেখি, এদের বয়সের টোটাল বয়স কত? এ আর বি এর টোটাল বয়স কত? বি এর বয়স 1 ভাগ, এ এর বয়স 3 ভাগ, তাহলে এদের টোটাল বয়স হবে বস 4 ভাগ। বি হচ্ছে 1 ভাগ আর এ এর বয়স হচ্ছে 3 ভাগ, তাহলে এদের টোটাল বয়স কত? 3 + 1। তাহলে এ আর বি এর টোটাল বয়স কত ভাই? তোমরা বলবে স্যার 4 ভাগ। কানেক্টেড? বি এর বয়স 1 ভাগ, এর বয়স 3 ভাগ, টোটাল বয়স বস 4 ভাগ। এ আর বি এর টোটাল বয়স হচ্ছে 4 ভাগ। আর প্রশ্নে দেখো টোটাল বয়স কত বলো দেখি? 40 বছর। মন দিয়ে শোনো, দুইটাই সেম জিনিস। এ আর বি এর টোটাল বয়স আমরা বার করলাম 4 ভাগ, আর প্রশ্নে কত দেওয়া আছে ভাই? টোটাল বয়স হচ্ছে 40 বছর। মন দিয়ে শোনো, দুইটাই সেম জিনিস। বলো দেখি, এটা কার বয়স? এ আর বি এর বয়স। এইটা কার বয়স স্যার? এটাও এ আর বি এর বয়স বস। এটাও এ আর বি এর বয়স, এটাও এ আর বি এর বয়স। মন দিয়ে শোনো, এটা রিয়েল ভ্যালু 40 বছর, এটা রিয়েল ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু। আর এটা ইউনিট, ইউনিট মানে হিন্স। খেয়াল রাখবে, ইউনিট মানে, আমি যদি বলি, মনে করো একটা এক্সাম্পল দিই, পি এর ইনকাম 2 ভাগ বা 2 ইউনিট। ইউনিট মানে একটা হিন্স দেয়, এক্সাক্ট না। আমি বললাম পি এর আয় 2 ভাগ, 2 ভাগ মানে 2 টাকা না, তাহলে কত? এর ভ্যালু কত? 2 এর ভ্যালু কত? এটার ভ্যালু বার করতে গেলে এটাকে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। মনে করো 8,000 গুণ, তাহলে 2 দিয়ে 8,000 গুণ করো 16,000 টাকা। তাহলে ইউনিট মানে 2 ইউনিট মানে 2 টাকা না, 4 টাকা না, তাহলে কত? ইউনিট মানে একটা হিন্স দেয়, আর এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে এটাকে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। বুঝা গেল? মনে করে বললাম কিউ, একজন ব্যক্তি, এর বয়স হচ্ছে 4 ভাগ, তার মানে কি এর বয়স 4 বছর? অ্যান্সার হচ্ছে না, তাহলে এর বয়স কত বার করতে গেলে এটার কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ সেটা খুঁজে বার করতে হবে। কোনো অঙ্কে 5 গুণ, কোনো অঙ্কে 10 গুণ, কোনো অঙ্কে 5,000 গুণ, কোনো অঙ্কে 8,000 গুণ, কোনো অঙ্কে 3.5 গুণ, এটা খুঁজে বার করতে হবে। ইউনিট মানে জাস্ট একটা হিন্স দেয়, আভাস দেয়, এক্সাক্ট ভ্যালু না। এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে এটাকে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে, রাইট? চলো ক্লাসটা ভালো করে দেখো, ইউনিটের কম্পেয়ারটা ক্লিয়ার হবে। পাটিগণিত করতে গেলে বস ইউনিটের কম্পেয়ারটা তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, রাইট? তাহলে বি এর বয়স 1 ভাগ, এর বয়স 3 ভাগ, তাহলে আমাদের টোটাল বয়স কত ভাগ বস? 4 ভাগ।
আর আমি রিয়েল ভ্যালু দিয়ে বার করলাম কত, বলে দেখি রিয়েল ভ্যালু দিয়ে প্রশ্নে দেওয়া আছে 40 বছর, এটাও এ আর বি এর বয়স, এটাও এ আর বি এর বয়স, দুইটাই সেম জিনিস, হ্যাঁ কি না? এটা ইউনিট দিয়ে, এটা রিয়েল ভ্যালু দিয়ে। তাহলে আমি যে 4 ভাগ বললাম বা 4 ইউনিট, এটা তো একটা ইউনিট মানে হিন্টস, আর এক্সাক্ট ভ্যালু কত? এক্সাক্ট ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 40, তাই না? আমি যে 4 ভাগ বললাম বা 4 ইউনিট, 4 ভাগ মানে 4 বছর না, 4 ভাগ মানে 4 ইউনিট মানে একটা হিন্টস, আর এক্সাক্ট ভ্যালু কত? 40। বুঝছেন? এই 4 ইউনিট মানে তো আমি বলছিলাম এই ইউনিট মানে একটা হিন্টস, এটা এক্সাক্ট না, আর এক্সাক্ট ভ্যালু কত? এক্সাক্ট ভ্যালু 40। 4 ইউনিট মানে 4 না, এটা একটা ইউনিট, আর এক্সাক্ট ভ্যালু কত? 40। 4 এর ভ্যালু যদি 40 হয়, বলো দেখি 4 এর সঙ্গে কত গুণ করলে 40 হয়? তোমরা বলবে স্যার 10 গুণ। 4 এর সঙ্গে 10 গুণ করো, 4 10 40। এটা দিয়ে এটারে কাইটা দেখতে পারো, দেখো অসুবিধা হলে দেখো 10 গুণ। তাহলে 4 এর ভ্যালু যদি 40 হয় 10 গুণ, সব অঙ্কে 10 গুণ না? তাহলে ইউনিটের ভ্যালু কত? 4 ইউনিটের ভ্যালু এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হচ্ছে। কোন অঙ্কে 5 গুণ, কোন অঙ্কে 8 গুণ, কোন অঙ্কে 9 গুণ হবে, রাইট? 4 এর ভ্যালু যদি 40 হয়, তাহলে এ এর বয়স কত? এ এর বয়স হচ্ছে 3 ভাগ, তাহলে 3 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটারও 10 দিয়ে গুণ করতে হবে। 3 এর সঙ্গে 10 গুণ করো, 3 10 30। বলো কত হবে এ এর বয়স ভাই? 30। কানেক্টেড? এ আর বি এর টোটাল বয়স 4 ভাগ, 4 এর ভ্যালু যদি 40 হয় 10 গুণ, তাহলে এ এর বয়স হচ্ছে 3 ভাগ, 3 এর ভ্যালু কত ভাই? এটাও 10 গুণ, 3 10 30। নেক্সট, এ এর বয়স বি এর বয়সের 4 গুণ। এ আর বি দুইজন ব্যক্তি, বি এর বয়স যদি 1 ভাগ হয়, তাহলে তোমরা অলওয়েজ স্যার এ এর বয়স কিন্তু 4 গুণ, তাহলে 4 দিয়ে গুণ করো, 4 ওকে 4 ভাগ। একই কেন, যে কোনো ধরতে পারো, তাহলে বড় হবে। তাহলে বি যদি 1 ভাগ হয়, এ হচ্ছে 4 গুণ মানে 4 ভাগ। তাহলে এদের টোটাল বয়স কত? 4 আর 1 যোগ করো ভাই, 5 ভাগ বা 5 ইউনিট। ইউনিট মানে একটা হিন্স দেয়। টোটাল বয়স 5 ভাগ, আর প্রশ্নে দেখো দেওয়া আছে তাদের টোটাল বয়স কত? 45। দেখো দুইটাই সেম জিনিস, তাই না? এ আর বি এর টোটাল বয়স 5 ভাগ, প্রশ্নে দেওয়া আছে টোটাল বয়স 45। তাহলে 5 এর ভ্যালু যদি 45 হয়, কত গুণ বলো দেখি? তোমরা বলবে স্যার 9 গুণ। 5 এর সঙ্গে 9 গুণ করো, 5 9 45। বি এর বয়স 1 ভাগ, এ এর বয়স 4 গুণ মানে 4 ভাগ। তাহলে টোটাল বয়স কত ভাগ? 5 ভাগ। 5 এর ভ্যালু 45, কত গুণ? 9 গুণ। 5 9 45। অসুবিধা হলে এটা দিয়ে এটারে কাইটা দেখতে পারো, 9, তাই না? 5 ভাগ মানে 5 না, 5 এর ভ্যালু কত? 45, তাই না? তাহলে কত গুণ? 9 দিয়ে গুণ করলে আসে। তাহলে ভাই এ এর বয়স কত ভাই? 4 ভাগ, তাহলে 4 এর ভ্যালু কত? এটাও 9 গুণ। 4 এর সঙ্গে 9 গুণ করো, 4 9 36। তাহলে এ এর বয়স কত ভাই? 36। বুঝুনি? তাহলে এ আর বি এর টোটাল বয়স 5 ভাগ। 5 ভাগ মানে 5 না, 5 ভাগ মানে 45 বছর। 9 গুণ, তাহলে এর বয়স 4 ভাগ, 4 ভাগ মানে কত? এটাও 9 গুণ, 4 9 36। আসো, এর বয়স বি এর বয়সের 4 গুণ। এ আর বি দুইজন ব্যক্তি, এটা বয়স হইতে পারে, আয়ও হইতে পারে, অনেক জায়গায় দিতে দেওয়া যেতে পারে, আস্তে আস্তে আমরা করবো বাস। মানে বি এর বয়স যদি 1 ভাগ হয়, এ এর বয়স হচ্ছে 4 গুণ, তার মানে 4 ভাগ, তাই কি না? বি যদি 1 ভাগ হয়, 4 গুণ 4 ভাগ। এর বয়স বি এর বয়স অপেক্ষা 24 বছর বেশি। কম বেশি মানে ডিফারেন্স। এর বয়স জানি না, বি এর বয়স জানি না, কিন্তু দুইজনের ডিফারেন্স কত ভাই? 24। কম বেশি মানে ডিফারেন্স, দুইজনের বয়সের পার্থক্য 24। তাহলে আমরাও ডিফারেন্স বার করি। এ এর বয়স 4 ভাগ, বি এর বয়স 1 ভাগ, তাহলে দুইজনের ডিফারেন্স কত? একটা থেকে একটা মাইনাস করো, এ আর বি এর বয়সের ডিফারেন্স ভাই 3 ভাগ। এ আর বি এর বয়সের ডিফারেন্স কত ভাগ ভাই? তোমরা বলবে স্যার 3 ভাগ। বি এর বয়স 1 ভাগ, এ এর বয়স 4 ভাগ, তাহলে দুইজনের বয়সের ডিফারেন্স কত ভাগ বস? 3 ভাগ। আর প্রশ্নে ডিফারেন্স কত দেওয়া আছে? কম বেশি মানে ডিফারেন্স কত দেওয়া আছে ভাই? 24। দেখো দুইটাই সেম জিনিস। বি এর বয়স 1 ভাগ, এ এর বয়স 4 ভাগ, দুইজনের বয়সের ডিফারেন্স 3 ভাগ, আর প্রশ্নে ডিফারেন্স কত দেওয়া আছে? প্রশ্নে ডিফারেন্স দেওয়া আছে 24 বছর। দেখো দুইটাই সেম জিনিস। এইটাও বয়সের ডিফারেন্স, এইটাও বয়সের ডিফারেন্স, একই না? আমি যে 3 ভাগ বললাম, 3 ভাগ, এটা তো একটা ইউনিট। এর এক্সাক্ট ভ্যালু কত? এক্সাক্ট ভ্যালু হচ্ছে 24। তাহলে 3 মানে যদি 24 কে বুঝায়, কত গুণ? দেখো 8 গুণ। 3 এর সঙ্গে 8 গুণ করো, 3 আসছে 24। তাহলে এ এর বয়স কত ভাগ? এ এর বয়স হচ্ছে 4 ভাগ, তাহলে 4 এর ভ্যালু কত? এটা যেহেতু 8 গুণ, এটাও 8 গুণ। 4 এর সঙ্গে 8 গুণ করো, 4 আসছে 32। বুঝছো ভাই? এ আর বি এর বয়সের ডিফারেন্স 3 ভাগ, 3 এর ভ্যালু 24 হলে এর বয়স হচ্ছে 4 ভাগ, 4 এর ভ্যালু কত? এটা 8 গুণ, তাহলে 4 এর সঙ্গে 8 গুণ করো ভাই, 4 আসছে 32। বুঝলে ভাই?
এদের বয়সের ডিফারেন্স 3 ভাগ, 3 মানে 24 হলে এ এর বয়স হচ্ছে 4 ভাগ, 4 মানে 32। তার মানে এর বয়স 32 বছর, তাই না বস? আসো, এর বয়স বি এর বয়সের 5 গুণ। এ আর বি দুইজন ব্যক্তি, তাহলে বি এর বয়স যদি 1 ভাগ হয় 1 ভাগ, তাহলে এ এর বয়স হচ্ছে তার 5 গুণ, মানে 5 দিয়ে গুণ করো, তাহলে 5 কে 5। তাহলে প্রশ্নে দেখো এখানে দেওয়া আছে এ এর বয়স বি এর বয়স অপেক্ষা 36 বছর বেশি, কম বেশি মানে ডিফারেন্স। তাহলে এ আর বি এর বয়সের ডিফারেন্স কত? 5 থেকে 1 মাইনাস করো, তাহলে এ আর বি এর বয়সের ডিফারেন্স হচ্ছে ভাই 4 ভাগ। এটা এ আর বি এর বয়সের ডিফারেন্স। বিয়োগ করো, একজন 1 ভাগ, একজন 4 ভাগ, এদের বয়সের ডিফারেন্স কত ভাই? 4 ভাগ। এ আর বি এর বয়সের ডিফারেন্স 4 ভাগ, আর প্রশ্নের ডিফারেন্স কত বলছে ভাই? প্রশ্নের ডিফারেন্স বলছে 36। দেখো দুইটাই সেম জিনিস। এ আর বি এর বয়সের ডিফারেন্স 4 ভাগ, আর প্রশ্নে কত দেওয়া আছে ভাই? ডিফারেন্স হচ্ছে 36 বছর। ভাই দুইটাই সেম জিনিস। এটাও এ আর বি এর বয়সের ডিফারেন্স। বলো, আমরা কত বার করলাম ডিফারেন্স? 5 এর থেকে 1 মাইনাস করে 4 ভাগ, আর প্রশ্নের ডিফারেন্স কত বলছে? 36। এটাও ডিফারেন্স ভাই, এটাও ডিফারেন্স। এ আর বি এর বয়সের ডিফারেন্স 4 ভাগ, 4 এর ভ্যালু যদি 36 হয়, কত গুণ বলো দিকে? তোমরা অলরেডি স্যার 9 গুণ। দেখো 4 এর সঙ্গে 9 গুণ করো, 4 9 36, ঠিক কি না? তাহলে এর বয়স কত ভাই? এর বয়স হচ্ছে 5 ভাগ, তাহলে 5 এর ভ্যালু কত? তোমরা অলরেডি স্যার এটাও 9 গুণ। 5 এর সঙ্গে 9 গুণ করো, 5 9 45। বলো 5 9 কত বছর ভাই? 45 বছর, ঠিক কি না? বি এর বয়স 1 ভাগ, এ এর বয়স 5 ভাগ, তাহলে এদের ডিফারেন্স 4 ভাগ, 4 এর ভ্যালু যদি 36 হয় 9 গুণ, তাহলে এ এর বয়স ভাই 5 ভাগ, 5 এর ভ্যালু কত? তোমরা অলরেডি স্যার এটাও 9 গুণ। 5 এর সঙ্গে 9 গুণ করো ভাই, 5 9 45। তাহলে এর বয়স কত বছর ভাই? 45 বছর, তাই না? দুই জনের বয়সের ডিফারেন্স 4 ভাগ, 4 এর ভ্যালু যদি 36 হয়, এর বয়স ভাই 5 ভাগ, 5 এর ভ্যালু কত? এটাও 9 গুণ, 5 9 45। কানেক্টেড ভাই? অনেকে ভাবতে পারো ভগ্নাংশের অঙ্ক না, অ্যাকচুয়ালি ভগ্নাংশ থাকলেও ব্যাপারটা হচ্ছে বেসিক ক্লাসের আর কি, বেসিক কনসেপ্টেরই। পি এর বয়স কিউ এর বয়সের 5/8 অংশ, পি এর বয়স হচ্ছে কিউ এর বয়সের 5/8 অংশ, রাইট? পি এর বয়স কিউ এর বয়সের 8 ভাগের 5 ভাগ। এখানে ভগ্নাংশের কোনো জটিল না, সিম্পল জিনিস। প্রথমেরটা সবসময় উপরে হবে। পি এর বয়স কিউ এর বয়সের 8 ভাগের 5 ভাগ, 5 ভাগ হবে পি। প্রথমেরটা উপরে, পি এর বয়স 5 ভাগ। আর পরেরটা হচ্ছে নিচে, তাহলে কিউ এর বয়স কত ভাগ? 8 ভাগ। সবসময় ভগ্নাংশের সিম্পল জিনিস, প্রথমেরটা উপরে, পি কিউ এর এরকম একটা আরেকটা দৈর্ঘ্য প্রস্থের এত অংশ, এ বি এর এত অংশ, সবসময় প্রথমেরটা উপরে। পি 5 ভাগ, এটা ভাঙাই, এটা কনসেপচুয়ালি, এটা কোনো ফর্মুলা টর্মুলা না। পি হচ্ছে 5 ভাগ, পরেরটা কিউ হচ্ছে 8 ভাগ। তাহলে প্রশ্নে দেখো পি এর বয়স কিউ এর বয়স অপেক্ষা 18 বছর কম, কম বেশি মানে ডিফারেন্স। প্রশ্নে ডিফারেন্স আছে, তুমিও ডিফারেন্স বার করো। পি আর কিউ এর বয়স ডিফারেন্স কত ভাগ? 8 এর থেকে 5 বাদ দাও, 3 ভাগ, রাইট? আগের গুলো ভাষা ঠিক ছিল তো? তাহলে পি এর বয়স কিউ এর বয়স অপেক্ষা 18 বছর কম, কম বেশি মানে ডিফারেন্স। প্রশ্নে ডিফারেন্স কত বলছে? 18, আর আমরা কত ডিফারেন্স বার করলাম ভাই? আমরা ডিফারেন্স বার করলাম পি 5 কিউ 8, দুইজনের ডিফারেন্স 8 থেকে 5 গেলে 3 ভাগ, রাইট? আমরা বার করলাম ডিফারেন্স 3 ভাগ, আর প্রশ্নে ডিফারেন্স কত বলছে ভাই? 18 বছর। দেখো মন দিয়ে শুনো, দুইটাই সেম জিনিস। এইটাও পি আর কিউ এর ডিফারেন্স, তাই কি না? পি 5 ভাগ কিউ 8 ভাগ, এদের বয়সের ডিফারেন্স 3 ভাগ, প্রশ্নের ডিফারেন্স বলছে 18। এটাও ডিফারেন্স, এটাও ডিফারেন্স। তোমরা বললে আরে স্যার দুটো তো সেম জিনিস, রাইট? হ্যাঁ কি না? এটাও ডিফারেন্স, এটাও ডিফারেন্স। তাহলে 3 এর ভ্যালু যদি 18 হয় বস, কত গুণ? তোমরা বলবে স্যার 6 গুণ। 3 এর সঙ্গে 6 গুণ করো, 3 6 18। তাহলে পি এর বয়স কত? পি এর বয়স হচ্ছে 5 ভাগ, তাহলে 5 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 6 গুণ। 5 এর সঙ্গে 6 গুণ করো, 5 6 30 বছর, তাই না? 3 মানে যদি 18 হয় 6 গুণ, তাহলে 5 মানে কত? এটাও 6 গুণ, 5 6 30। তাহলে বলো, তার মানে এটার একটু অপশনটা সরি ভাই গন্ডগোল আছে, তাই না? 30, ক্লিয়ার? 3 এর ভ্যালু যদি 18 হয়, পি এর বয়সই তো চাইছে, হ্যাঁ। তাহলে পি এর বয়স 30, কিউ হলে ঠিক ছিল। আচ্ছা হলো, কিউ হলে 48, সেটাও ছিল না। 5 এর ভ্যালু, তাহলে 5 6 30। আসো সেম টাইপের আরেকটা করো। এক্স এর বয়স ওয়াই এর বয়সের 4/9 অংশ, এবং এক্স এর বয়স ওয়াই এর বয়স অপেক্ষা 15 বছর কম। এক্স এর বয়স কত? এক্স ওয়াই এর বয়সের 4/9 অংশ,
এক্স এর বয়স ওয়াই এর বয়সে 4/9 প্রথমেরটা উপরে, তার মানে এক্স এর বয়স কত ভাগ ভাই? এক্স এর বয়স হচ্ছে 4 ভাগ। আর পরেরটা নিচে ওয়াই, ওয়াই এর বয়স কত ভাগ? তাহলে তোমরা বলবে স্যার ওয়াই এর বয়স হচ্ছে 9 ভাগ। প্রথমেরটা উপরে, পরেরটা নিচে। এক্স এর বয়স ওয়াই এর বয়সের 4/9। প্রথমেরটা উপরে, প্রথমেরটা এক্স এর বয়স 4 ভাগ, ওয়াই এর বয়স 9 ভাগ, রাইট? তাহলে এক্স এর বয়স ওয়াই এর বয়স অপেক্ষা এত বছর কম, কম বেশি মানে ডিফারেন্স, প্রশ্নে ডিফারেন্স আছে, আমরাও ডিফারেন্স বার করি। বলো 9 এর থেকে 4 বিয়োগ করো, তার মানে কত ভাগ? 5 ভাগ। এক্স এর বয়স কত ভাগ? 4 ভাগ। ওয়াই এর বয়স কত ভাগ? 9 ভাগ। তাহলে দুইটার ডিফারেন্স কত? তাহলে এক্স 9 থেকে 4 বিয়োগ করো, 5 ভাগ। আর প্রশ্নে ডিফারেন্স কত বলছে ভাই? 15 বছর। হ্যাঁ কি না? তাহলে এটা কি তোমরা অলওয়েজ স্যার এক্স আর ওয়াই এর ডিফারেন্স, এক্স এর 4 ওয়াই এর 9, দুইটার ডিফারেন্স 5 ভাগ। আর প্রশ্নের ডিফারেন্স কত বলছে? 15। তাহলে বস 5 এর ভ্যালুই তো 15। দুইজনের ডিফারেন্স 5 ভাগ, প্রশ্নের ডিফারেন্স বলছে 15 বছর। দুইটাই সেম জিনিস। আমরা যে 5 ভাগ বললাম বা 5 ইউনিট, এটা তো একটু ইউনিট, আর এক্সাক্ট ভ্যালু কত? 15। তাহলে 5 এর ভ্যালু যদি 15 হয়, কত গুণ বলো দেখি? তোমরা বলবে স্যার 3 গুণ। কেন? 5 এর সঙ্গে 3 গুণ করো, 3 5 15, রাইট? সেম ভাবে তাহলে এক্স এর বয়স কত? এক্স এর বয়স হচ্ছে 4 ভাগ, তাহলে 4 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 3 গুণ, তাহলে 3 4 12। বুঝছো নি? এক্স আর ওয়াই এর ডিফারেন্স 5 ভাগ, 5 এর ভ্যালু যদি 15 হয়, 3 গুণ, 3 5 15। তাহলে সেম ভাবে ভাই এক্স এর বয়স হচ্ছে 4 ভাগ, 4 এর ভ্যালু কত ভাই? এটাও 3 গুণ, 3 4 12। বুঝতে পারছো ভাই? ইউনিট মানে একটা হিঞ্জ দেয়। 4 ভাগ মানে 5 ভাগ মানে 5 না, 5 ভাগ মানে 15 বছরকে বোঝাচ্ছে। তাহলে 5 ভাগ মানে যদি 15 হয়, কত গুণ? 3 গুণ। তাহলে সেম ভাবে এক্স এর বয়স হচ্ছে 4 ভাগ, 4 ভাগ মানে 4 না, এটাও 3 গুণ। কানেক্টেড? আসো। এক ব্যক্তি তার আয়ের 5 ভাগের 3 ভাগ খরচ করেন, বাকি এত টাকা সঞ্চয় করেন, ওই ব্যক্তির আয় কত? আচ্ছা, আয় ব্যয় সঞ্চয় মানে বুঝো। মনে করো সাপোজ তুমি ইনকাম করো মান্থলি 5,000 টাকা। তুমি একটা মনে করো কাজ করো, পার্ট টাইম কাজ করো, প্রিপারেশনের পাশাপাশি মাসে স্যালারি দেয় 5,000 টাকা। এটা হচ্ছে আয়, তোমার ইনকাম। তোমার মান্থলি আয় 5,000 টাকা, স্যালারি পাও 5,000। একটা কাজ করে মাসে 5,000 টাকা জোগাড় করো। তার মধ্যে এদিক সেদিক নানান খরচ হয়, তোমার খরচ হয় 3,000 টাকা, বা ব্যয় 3,000 টাকা খরচ করো। তাহলে ইনকাম কত? তুমি স্যালারি পাও 5,000, এটা হচ্ছে তোমার ইনকাম বা আয়। তার মধ্যে 3,000 টাকা খরচ হয়ে যায়। তাহলে 5,000 থেকে 3,000 বাদ দাও, বাকি যে টাকাটা থাকলো এটা হচ্ছে তুমি সেভিংস করলে, জমাইলে 2,000 টাকা, বাকি 2,000 টাকা তোমার সঞ্চয়। বুঝা গেল? খরচ ইনকাম করলে 5,000 টাকা, তার মধ্যে 3,000 টাকা খরচ হয়ে গেল, নানান খরচ টরচ হইল। বাকি যে টাকাটা থাকলো, এই টাকাটা তুমি কি করলে? বাকি 2,000 টাকা তুমি কি করলে? এটা জমাইলে, সেভিংস করলে, সঞ্চয়। বুঝা গেল? আয় থেকে খরচ বাদ দিলে যেটা থাকে এটাই হচ্ছে সঞ্চয়। তাহলে এখানে দেখো, এক ব্যক্তি তার আয়ের 5 ভাগের 3 ভাগ খরচ করে, মানে 5 ভাগ যদি আয় করে, 5 ভাগ আয়, 5 ভাগ টাকা আয় করছে, তার মধ্যে 3 ভাগই খরচ হয়ে যায়। 5 ভাগের 3 ভাগ খরচ, 5 ভাগের 3 ভাগ খরচ। 5 ভাগ কি? 5 ভাগ ইনকাম, নিচেরটা টোটাল ইনকাম। 5 ভাগের 3 ভাগ খরচ, 3 ভাগ খরচ। তাহলে 5 কি স্যার? 5 হচ্ছে ইনকাম, আয়, টোটাল 5 ভাগ। তাহলে 5 ভাগের মধ্যে 3 ভাগ যদি খরচ হয়, 5 এর থেকে 3 বাদ দাও, বাকি আয় থেকে খরচ বাদ দাও, তাহলে বাকি যে 2 ভাগ থাকলো এটা হচ্ছে সেভিংস, সঞ্চয়। দেখো বুঝলে কিনা? তুমি ইনকাম করো কত ভাগ ভাই? 5 ভাগ। তার মধ্যে নানান খরচ হয়ে যায়, বাস কত ভাগ? 3 ভাগ খরচ হয়ে যায়। তাহলে ভাই 5 ভাগের মধ্যে যদি 3 ভাগ খরচ হয়ে যায়, 5 থেকে 3 বাদ দাও, বাকি 2 ভাগ তুমি সেভিংস করো, জমাও, আয় থেকে খরচ বাদ দাও, বাকি যে 2 ভাগ এটা সেভিংস, সঞ্চয়। তাহলে তুমি সঞ্চয় করো 2 ভাগ, আর প্রশ্নের সঞ্চয় কত বলছে ভাই? 4,000 টাকা। দেখো দুইটাই সেম সেম জিনিস। তাহলে আমি বার করলাম সঞ্চয় কত ভাগ ভাই? 2 ভাগ। কেন স্যার সঞ্চয় 2 ভাগ? 5 ভাগের মধ্যে ভাই 3 ভাগ ইনকাম মানে খরচ, বাকি 2 ভাগ সঞ্চয়। আয় থেকে খরচ বাদ দাও, বাকি 2 ভাগ সঞ্চয়, এটাও সঞ্চয়, এটাও সঞ্চয়, দুইটাই সেম জিনিস। তাহলে আমি কি বার করলাম? ওই ব্যক্তির সঞ্চয় করে কত ভাগ? 2 ভাগ, আর প্রশ্নের সঞ্চয় কত আছে? 4,000। তাহলে বস 2 এর ভ্যালুই তো 4,000। তাহলে 2 এর ভ্যালু যদি 4,000 হয়, কত গুণ বলো দেখি? তোমরা বলবে স্যার 2,000 গুণ। 2 এর সঙ্গে 2,000 গুণ করো, তাহলে 2 দুগুণে 4,000। তাই না? 2 এর সঙ্গে 2,000 গুণ করো, 2 দুগুণে 4,000। এইটাও সঞ্চয়, এটাও সঞ্চয়। 2 মানে যদি 4,000 হয়, কত গুণ? 2,000 গুণ। তাহলে ওই ব্যক্তির আয় কত? আয় হচ্ছে 5 ভাগ। 5 এর ভ্যালু কত বস? তোমরা বলবে স্যার এটাও 2,000।
তাহলে 5-এর সঙ্গে 2000 গুণ করো, 5 দুগুণে 10,000, ঠিক না? তাহলে 5 ভাগের মধ্যে 3 ভাগ খরচ, বাকি 2 ভাগ সঞ্চয়। 2 মানে যদি 4000 হয়, 2000 গুণ, তাহলে ওই ব্যক্তির আয় হচ্ছে 5 ভাগ। 5 মানে কত ভাই? এটাও 2000 গুণ, তাহলে 5 দুগুণে 10,000, রাইট? কানেক্টেড? রমেন বাবু তার আয়ের 7 ভাগের 4 ভাগ খরচ করেন এবং বাকি 15,000 টাকা সঞ্চয় করেন। ওই ব্যক্তির আয় কত? তাহলে টোটাল 7 ভাগের মধ্যে 4 ভাগ খরচ। 7 ভাগ হচ্ছে আয়, আর 4 ভাগ হচ্ছে কি বলো দেখি? খরচ। তাহলে 7 ভাগের মধ্যে 4 ভাগ যদি খরচ করে, 7 ভাগের মধ্যে ভাই 4 ভাগ খরচ করে, তাহলে 7-এর থেকে 4 বাদ দাও, তাহলে বাকি যে 3 ভাগ, ওই 3 ভাগ হচ্ছে কি বলো দেখি? 3 ভাগ হচ্ছে সঞ্চয়। তাহলে ইনকাম করে কত ভাগ? 7 ভাগ। আর খরচ করে কত ভাগ বলো দেখি? 4 ভাগ। 4 ভাগ খরচ করে, তাহলে বাকি 3 ভাগ হচ্ছে কি বলো দেখি? সঞ্চয়। তাহলে ওই ব্যক্তি কত ভাগ সঞ্চয় করে বলো দেখি? 3 ভাগ সঞ্চয় করে। আর প্রশ্নে দেওয়া আছে সঞ্চয় কত টাকা বলো দেখি? 15,000 টাকা। মন দিয়ে শুনো, তাহলে দুইটাই সেম জিনিস। এইটাও সঞ্চয়, আর প্রশ্নের সঞ্চয় কত দেওয়া আছে? 15,000 টাকা। 7 ভাগ আয় করে, তার মধ্যে 4 ভাগ তো খরচই হয়ে যায়, বাকি 3 ভাগ সঞ্চয়। তাহলে সঞ্চয় কত ভাগ? 3 ভাগ। আর প্রশ্নের সঞ্চয় কত? 15,000। দুইটাই সেম জিনিস। তাহলে আমি বার করলাম 3 ভাগ সঞ্চয় করে, প্রশ্নে দেওয়া আছে 15,000 সঞ্চয়। এইটাও সঞ্চয়, এইটাও সঞ্চয়। আমি যে 3 ভাগ বললাম, 3 ভাগ এটা তো একটি ইউনিট। এর এক্সাক্ট ভ্যালু কত ভাই? 15,000। কত গুণ ভাই? 5,000। তাহলে বলো 3 এর সঙ্গে কত গুণ করলে 15,000 হয়? 5,000 গুণ। তাহলে সেম ভাবে ওই ব্যক্তির আয় কত? ওই ব্যক্তির আয় হচ্ছে 7 ভাগ। তাহলে 7 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 5,000 গুণ। তাই না? 3 মানে যদি 15,000 হয়, তাহলে 7 মানে কত? এটাও 5,000 গুণ। তাহলে 7 দিয়ে 5,000 গুণ করো, 5 7 35,000। তাহলে 7 ভাগের মধ্যে 4 ভাগ খরচ, বাকি 3 ভাগ সঞ্চয়। 3 মানে যদি 15,000 হয়, 5,000 গুণ, তাহলে 7 মানে কত ভাই? এটাও 5,000 গুণ, 5 7 35,000, রাইট? সরি, এটা একটু অপশন গুলো গন্ডগোল আছে। তাহলে 7 ভাগের মধ্যে 4 ভাগ খরচ, বাকি 3 ভাগ সঞ্চয়। 3 এর ভ্যালু 15,000 হইলে, তাহলে 7 এর ভ্যালু কত ভাই? এটাও 5,000 গুণ 35,000, রাইট? তাহলে এই ছিল বেসিক, রাইট? আরো যদি যোগ বিয়োগ গুণ ভাগে প্রবলেম হয়, তাহলে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, এই ক্লাসটা করে নিও। তাহলে তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ কাটাকাটি এগুলো প্রবলেম থাকলে দূর হয়ে যাবে, রাইট? আরেকটা জিনিস বুঝতে, আমাদের কিন্তু পেইড কোর্সও আছে। তোমরা যদি ভাবো একটা গাইডেন্স, অ্যাকচুয়ালি একটা গাইডেন্স দরকার হয়, রাইট? একটা স্পেশাল গাইডেন্সের সমস্ত কিছু শিখে সরকারি চাকরি ইসে করবে, রাইট? ইউটিউবে তো ফ্রি ক্লাস দিচ্ছি, কিন্তু একটা স্পেশাল গাইডেন্স একদম স্পেশাল ভাবে শিখতে চাও, তাহলে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। পেইড কোর্সে যুক্ত হলে গেলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পাবে। বা এই নাম্বারটা সেভ করে 9064872763, এই নাম্বারটা সেভ করে যদি লিঙ্ক পেতে অসুবিধা হয়, হাই বা হ্যালো লিখলেও সমস্ত ডিটেলস পেয়ে যাবে, রাইট? তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাস বৃহস্পতিবার। ওকে, বাই।